কেটেছে। তো আমি লাস্ট ইয়ারে আমাদের ইমিডিয়েট ফার্স্ট সেক্রেটারি ডক্টর অর্চিস্মিতা সাঁতরা, ও কমিউনিটি মেডিসিন ধন্যবাদ। आरोग्यं धनसम्पदः शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तुते दीपज्योतिर्नमोऽस्तुते शुभं करुत्वं कल्याणम् আচ্ছা, এখানে আমাদের সুরজিৎ রায় করেছি 3 দিন ব্যাপী। সেখানে পাশ্চাত্য বৈদিক সমাজের সহযোগিতায় সেটা করছি সবার, এবং আমাদের ইচ্ছে যে আমরা রামজিদাকে বলবো ওদের জন্য আমরা পরে যে ওয়ার্কশপটা করবো ওদের নিয়ে, আমরা সেই ছবিগুলো। আর আমাদের গেস্ট অফ অনার রয়েছেন পূর্ণেন্দু রয় চৌধুরী, ডিজি নমিনি, তিনি আসবেন। আর আমাদের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ডক্টর ললিতা চ্যাটার্জি, ইমিডিয়েট পাস্ট সেক্রেটারি ডক্টর অর্চিস্মিতা সাঁতরা, কারেন্ট প্রেসিডেন্ট শুভ্রজিৎ দত্ত এবং কারেন্ট সেক্রেটারি ডক্টর দেবপ্রিয় চ্যাটার্জিকে আমরা হেড টেবিলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছবিটা থ্যালাসেমিয়া চলে গেলে বাড়িতে ঝুলিয়ে রাখি। অংশুমানটাকে ডেকে নেব, কারণ কথায় আছে রোটারি সম্পূর্ণ জানা না হয় না। অংশুমান একটু এগিয়ে আসবেন। Introduction chair for today's event. We are Empathy family, and we call each of us as Empathians. It's a matter of great joy, made an effort to come over to RCGC on this Sunday evening, and that too for many of you after the hectic journey back from Purulia to the morning. So as representative of the entire Empathy family for today's evening, I humbly acknowledge with gratitude and welcome each of you seated in this lounge and many others who are on their way to join and attend to this ceremony. স্পট ডিসিশন, ইমিডিয়েট ডিসিশন কিচ্ছু নাই না করা। সেইটা না করলে আমরা কীভাবে এগোবো? এবং ইট শোজ, মানে আমার ডিস্ট্রিক্ট গভর্নর কয়েক জায়গায় কি ইমপ্রেসড হয়ে গেছে এবং বলছিল যে এত প্রজেক্ট করছে, এতগুলো পার মান্থ। এতক্ষণে মেন্টালি উনি কিন্তু 109কে 12 দিয়ে ভাগ করে ফেলেছে। হি জাস্ট ক্রস 9। স্যার, আজকে এরকম একটা লটারি সদন ক্লাবের প্রোগ্রাম রেখেছেন যে থ্যালাসেমিয়ার ওপরে রয়েছে, এ বিষয়ে কি বলবেন? আর আজকে নতুন আপনাদের মানে যিনি আসছেন সেই বিষয়ে। রোটারি ক্লাব হলো পৃথিবীর ওয়ার্ল্ডস লার্জেস্ট হিউম্যানিটেরিয়ান সার্ভিস অর্গানাইজেশন, পৃথিবীর সবচেয়ে বড়। এছাড়াও রোটারি ক্লাব রেটিং হিসেবে গ্লোবালি যত সার্ভিস অর্গানাইজেশন আছে তার মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেটেড। এবারে রোটারি ক্লাব কিভাবে চলে, আমাদের বছরটা শুরু হয় জুলাই থেকে এবং শেষ হয় আমাদের জুন মাসে, 30শে জুন। সেজন্য আমরা যদি এখন জুলাই মাসে আসি, তখন আমাদের প্রতি বছর রোটারির অর্থ হলো রোটেট করে। এখানে আমাদের রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের ক্লাব লেভেল অবধি প্রতিটা ক্লাব অফিসার প্রতি বছর এই 1st of জুলাইতে নতুন আমাদের টিম আসে এবং 30th জুন পরের বছর সেটা চেঞ্জ হয়ে শিফট হয়ে যায়। তো এইটাকে সেলিব্রেট করার জন্য আজকে আমাদের এই ইনস্টলেশন সেরিমনি।
যখন আমাদের ক্লাবের যারা পদাধ্যক্ষ, যারা আমাদের ক্লাব অফিসার হবেন, যেমন প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার এবং তার ক্লাব অফিসার, তারা আজকের দিনে আমরা সেটাকে সেলিব্রেট করি যে এরা আমাদের পরের বছরটাকে, এই যে অনগোয়িং ইয়ার, মানে 1st of July থেকে 30th June, এনারা আমাদের চালিয়ে নিয়ে যাবেন পুরো বছরটা। এনাদের একটা নিজস্ব গোল থাকে এবং প্রতিটা ক্লাব আমাদের এই ডিস্ট্রিক্ট RID 3291-এ, যার ডিস্ট্রিক্ট গভর্নর হলেন ডক্টর রামেন্দ্র হোম চৌধুরী, ওনার সুপারভিশনে বা ওনার গাইডেন্সে আমাদের 140+ ক্লাবস রয়েছে। তার মধ্যে একটা হলো আমাদের রোটারি ক্লাব অফ ক্যালকাটা এমপ্যাথি। এই যে আমাদের 140টা ক্লাব বললাম, এনাদের সবারই এখন প্রাইমারি অবজেক্টিভ এই বছরে আন্ডার দ্য গাইডেন্স অফ ডক্টর রামেন্দ্র হোম চৌধুরী হলো কিভাবে আমরা থ্যালাসেমিয়াকে নির্মূল করতে পারি। তার কারণ গ্লোবালি আমরা দেখেছি এটার জন্য কোনো ওষুধ লাগে না, অ্যাওয়ারনেস অ্যান্ড স্ক্রিনিং দিয়ে আমরা প্রিভেন্ট করতে পারি। তো যেখানে আমাদের দেশে প্রতি বছর 26 লাখ ইউনিট, মানে 2.6 মিলিয়ন বটলস অফ ব্লাড লস হচ্ছে, যেটা আমরা অন্য কাজে লাগাতে পারতাম, এখন সেই এত বোতল রক্ত আমাদের খালি ট্রান্সফিউশন করতে লাগে থ্যালাসেমিয়ার পেশেন্টদের। তাই এই যে আমাদের ইউজ বলুন বা ব্লাডের যেটা আমাদের থ্যালাসেমিয়ার জন্য লাগছে, এইটাও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আটকাতে পারবো যদি আমাদের পার্সেন্টে যেটা থ্যালাসেমিয়া পেশেন্ট আছে সেটা আমরা গ্র্যাজুয়ালি কমাতে পারি। আমাদের মেইন যে কাজ এটা আমার সিন্ডিয়ায় মানে যেগুলো রোগ প্রিভেন্ট করা যায়, যেগুলো চিকিৎসা আমরা যেগুলোকে আমরা রোধ করতে পারি সেগুলো নিয়ে যেমন আপনারা জানবেন পোলিও একটা রোগ ছিল, কয়েক লক্ষ লোক প্রতি বছর অ্যাফেক্টেড হতো, আজকে ভারতবর্ষে 2014 সালের পরে পোলিও নেই। পাড়া পৃথিবীতে শুধু আফগানিস্তান ছাড়া কোথাও নেই। এই বিষয়ে কি বলবেন? সাংঘাতিক দায়িত্ব, কারণ আমাদের ক্লাব এটা 3 নম্বর বছর, 3rd ইনস্টলেশন সেরিমনি, আর 70% অফ দি মেম্বার্স হচ্ছে মেডিকেল প্র্যাকটিশনার্স। তো আমাদের তো ডিস্ট্রিক্টের এবারে থিম হচ্ছে থ্যালাসেমিয়া। সো এই মেডিকেল প্র্যাকটিশনার্স মেম্বার্স, এই থ্যালাসেমিয়া প্রিভেনশন প্লাস অন্যান্য যে রোটারির আরও ইনিশিয়েটিভস আছে, সব মিলিয়ে মিশিয়ে একটা বিরাট চ্যালেঞ্জ। উই আর ভেরি হোপফুল যে আমরা সবাই মিলে এটা ওভারকাম করতে পারবো। চেঞ্জের ব্যাপার যেটা বলবো সেটা হচ্ছে যে এটা প্রত্যেক বছরই হয়, তার মানে যে কাজটা থেমে গিয়ে আবার নতুন কাজ শুরু হয় এরকম কিছু না, কন্টিনিউয়েশন থাকে আগের কাজগুলো, তার সঙ্গে আরো নতুন কাজ যোগ হয়। কারণ সমাজে মানুষের প্রয়োজনের তো মানে এরকম কোনো সীমারেখা নেই আমাদের মতো পপুলেটেড কান্ট্রিতে। এবার থ্যালাসেমিয়া নিয়ে যেটা বলার, যে থ্যালাসেমিয়া এমন একটা রোগ যেটা বাবা মার থেকে সন্তানের হয় এবং সম্পূর্ণ অসচেতনতার কারণে হয়, এটা প্রিভেন্ট করা যায়। থ্যালাসেমিয়া হলে সেই বাচ্চাটিকে বাঁচিয়ে রাখার জন্য রক্ত দেয়া বা চিলেশন করতে হয়, এইগুলো করতে হয়। কটা বাচ্চা আমাদের দেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে পারে, বা সবার সেই অবস্থাও থাকে না, শারীরিক অবস্থাও থাকে না, আর্থিকও নয়। এবং এই সামান্য রক্ত জোগাড় করতে সপ্তাহে 2বার কি 4বার, কারো 3বার বাবা মা তাদের সর্বস্ব বিক্রি করে, বা মানে কি অবস্থা হয় সে ভাবা যায় না। এটা গরিব বা বড়লোকের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে যদি বাবা মার মধ্যে থ্যালাসেমিয়ার জিনের যদি দুজন, ধরুন কিভাবে বলবো, বাবা কিংবা মা এর মধ্যে যদি একজনও নর্মাল থাকেন, আরেকজনের মধ্যে থ্যালাসেমিয়ার জিন থাকে, তবে কিন্তু যে সন্তান তার থ্যালাসেমিয়ার বাহক হতে পারে, সে কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত হবে না, তার প্রাণের কোনো ভয় নেই, সে স্বাভাবিক জীবন পাবে। কিন্তু দুজনেই যদি থ্যালাসেমিয়ার বাহক হন, বাবা কিংবা মা, তাহলে সেই সন্তানের কিন্তু প্রতিটি সন্তান, সেই মায়ের প্রত্যেকটি সন্তানের
মধ্যে 25% থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার চান্স থাকে।